আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিয়েল রিপোর্ট ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন সংবাদ শিরোনাম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তরিকুল ইসলাম তারেক। আজ 24 এপ্রিল 2024 বুধবার। আমরা ঢাকা এবং যশোর থেকে প্রকাশিত বেশ কয়েকটি পত্রিকার সংবাদ শিরোনাম নিয়ে আলোচনা করে থাকি। আজকে একটু ব্যতিক্রম আলোচনা করব। আপনারা জানেন যে সম্প্রতি ফরিদপুরের মধুখালীতে দুই মুসলিম সহোদরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সেখানে মন্দিরে আগুন লাগার কথিত একটি গুজবকে কেন্দ্র করে, তো সেই ঘটনাকে কেন্দ্র করে দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। আমরা প্রথমে দেখি দৈনিক মানবজমিন, তারা 22 তারিখে তাদের ব্যানার হিডিং করেছিল। প্রথম মার শুরু করেন চেয়ারম্যানই, যোগ দেন শত শত মানুষ। সেদিন মধুখালীতে কি ঘটেছিল? 285 ভোটারের গ্রাম কৃষ্ণপুর, 65 পরিবারের বসবাস, তারা সবাই সনাতন ধর্মাবলম্বী। আশপাশের 5 গ্রাম নিয়ে পঞ্চপল্লী, 10 কিলোমিটারের মধ্যে কোনো মুসলিম পরিবার নেই। 5 গ্রামে একটি মাত্র স্কুল। পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্কুলের পাশেই বারোয়ারি কালী মন্দির। বিদ্যালয়ের কক্ষ থেকে এই মন্দিরের সবকিছু দেখা যায়। সেখানে 4টি মূর্তি আছে, কালী ও শিব মূর্তি একসঙ্গে। 2 ফুট দূরে দুই পাশে অন্য 2টি মূর্তি। 1 মাস ধরে বিদ্যালয়ের শৌচাগারের নির্মাণ কাজ চলছে। শ্রমিকদের সবাই এখানে মুসলমান। এখানে 18 এপ্রিল ঘটে এক নজিরবিহীন ঘটনা। সন্ধ্যা 7টায় হঠাৎ আগুন চিৎকার। লোকজন মন্দিরের সামনে এসে দেখেন কালী মন্দির আগুনে জ্বলছে। আগুনের সূত্রপাত কীভাবে হলো তা কেউ নিশ্চিত জানে না, কিন্তু উত্তেজিত জনতা শৌচাগার নির্মাণ শ্রমিকদের সন্দেহ করে বেধড়ক মারধর শুরু করে। এতে ঘটনাস্থলে 2 শ্রমিকের মৃত্যু হয়, গুরুতর আহত হন অন্যরা। ফরিদপুর মধুখালী উপজেলার ডোমাইন ইউনিয়নের এই ঘটনা পুরো দেশ নাড়িয়ে দেয়। নানা সন্দেহের ডালপালা মেলতে থাকে। কিভাবে সূত্রপাত হলো এই ঘটনার? পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি গুজবের বলি হলেন 2 কিশোর? মানবজমিনের অনুসন্ধানে উঠে এসেছে নানা তথ্য। কোথা থেকে এই ঘটনার সৃষ্টি, কারা ছিল এর পেছনে? ঘটনাস্থল প্রত্যক্ষদর্শী এলাকাবাসী নিহতদের পরিবার থেকে এসব প্রশ্নের কিছু জবাব মিলেছে। ঠিকাদারি কাজ নিয়ে কি ঝামেলা ছিল? অনুসন্ধানে জানা গেছে কৃষ্ণপুর গ্রামে সার্বজনীন কালী মন্দিরের পাশে অবস্থিত 69 নম্বর পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার নির্মাণ প্রকল্পটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। শৌচাগার নির্মাণ প্রকল্পের কাজ পায় ফরিদপুরের মাহিদা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে সাবকন্ট্রাক্টে ওই কাজ বাগিয়ে নেন নোয়াপাড়া ইউনিয়নের চোপেরঘাট গ্রামের সাব ঠিকাদার মোহাম্মদ জালাল শেখ। স্থানীয় একটি সূত্র ও নিহতের পরিবার বলছে, শৌচাগার নির্মাণ কাজ শুরু করার পর থেকে স্থানীয় ইউপি সদস্য অজিত কুমার সরকার ওই কাজে নানাভাবে বাধা সৃষ্টি করেন। গত ঈদের আগে অজিতের লোকজন নির্মাণ কাজের স্থলে গিয়ে নগদ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে মারধরেরও হুমকি দেন। পরে নির্মাণ কাজের রড নিয়ে যেতে গেলে এতে বাধা দেন শ্রমিক। ঘটনাস্থলে নিহত আশরাফুল খান। পরে ওই যুবকরা উত্তেজিত হয়ে আশরাফুল সহ অন্যান্য শ্রমিকদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। পরে পুরো ঘটনাটি আশরাফুল মুঠোফোনে তার বাবা মোহাম্মদ শাহজাহান খানকে বিষয়টি জানান। শাহজাহান খান তার 2 ছেলেকে পঞ্চপল্লী থেকে বাড়ি ফিরিয়ে নেন। পঞ্চপল্লীতে কাজে যেতে বারণ করেন। তবে ঈদের পরে সাব ঠিকাদার জলিল শেখের অনুরোধে আবার কাজে যোগ দেয় 2 সহোদর আশরাফুল ও আরশাদুল। অগ্নিকাণ্ডের ঘটনার দিন 18 এপ্রিল বিকেলে 1 নম্বর ওয়ার্ড মেম্বার অজিত কুমার সরকারের নির্দেশে পার্শ্ববর্তী জাননগর গ্রামের বাসিন্দা বিনয় সাহা একদল যুবক নিয়ে স্কুলের ভেতরে প্রবেশ করেন এবং নির্মাণ কাজের এক বান্ডিল রড ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তখন নির্মাণ শ্রমিকদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। পরে দুপক্ষই নানা বাজে ভাষায় গালবন্ধ করতে থাকেন। এদিন সন্ধ্যা 6:30টার দিকে মন্দিরে সন্ধ্যা প্রদীপ জ্বালাতে যান স্থানীয় প্রভাস কুমার মণ্ডলের ছোট ভাইয়ের স্ত্রী তপতি রানী মণ্ডল। তিনি প্রতিদিনই মন্দিরের সন্ধ্যার প্রদীপ জ্বালান। ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে তপতি রানী মণ্ডল মানবজমিনকে বলেন, আমি মন্দিরের সন্ধ্যা প্রদীপ জ্বালাতে গিয়ে নির্মাণ শ্রমিকদের মন্দিরের সামনে বটগাছের নিচে দেখতে পাই। তারা বিভিন্ন অশ্রাব্য ভাষায় গালাগাল করছিল, তবে তারা কাকে এবং কার সঙ্গে গালাগাল করছে তা আমি বুঝতে পারিনি। তপতি রানী আরও বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা প্রদীপ জ্বালানোর পরে আমি আবার গোবর খড় আনতে মন্দিরের সামনেই যাই। তখন 7 জন শ্রমিক স্কুলের মধ্যেই ছিলেন। চাঁদা ও হুমকির বিষয়ে আরশাদুলের মা শারমিন বেগম মানবজমিনকে বলেন, ওদের কাছে ওই এলাকার কিছু ছেলে এসে চাঁদা চায়, চাঁদা না দিলে মারধরের হুমকি দেয়, কাজ করতে দেবে না বলে শাসিয়ে যায়। আশরাফুল ওর বাবাকে ওই ঘটনা জানায়। পরে ওদের বাড়িতে নিয়ে আসি। ওরা আমার আব্বাদের জান নিয়ে নেবে জানলে আর পাঠাতাম না। আল্লাহ, আমি খুনিদের বিচার চাই। আল্লাহ, তুমি ওদের বিচার করো।
মূলত নানানভাবে ঘটনাটি উল্লেখ করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ হয়েছে, বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ, পুলিশের ধাওয়া পাল্টা রণক্ষেত্র। এই খবরটি আমরা একটু দেখি। 2 শ্রমিক হত্যাকারীদের বিচার দাবিতে জনতার মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় ফরিদপুরের মধুখালী। উপজেলা সদর থেকে ঘুপঘাট পর্যন্ত 10 কিলোমিটার সড়ক জুড়ে পুলিশ ও স্থানীয় জনতার মধ্যে দফায় দফায় সংঘর্ষ, গুলিবর্ষণ, সাউন্ড গ্রেনেড ছোড়ার ঘটনা ঘটে। 3 ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে প্রশাসন ও বিক্ষুব্ধ এলাকাবাসীর বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার মধুখালী উপজেলা ঈদগাহ মাঠের পাশে ঢাকা খুলনা মহাসড়কে 15 থেকে 20 মিনিটের একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে কয়েক হাজার মানুষ উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী এলাকার ঘটনাস্থলের অভিমুখে রওনা হন। বিক্ষোভ মিছিল মধুখালী থেকে 10 কিলোমিটার পথ যাওয়ার পর পুলিশের বাধায় পড়ে। এ সময় পুলিশের সঙ্গে স্থানীয় জনতার দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে 3 জন আহত হন। আহতদের মধ্যে 2 জনকে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় খবর রটে আহতদের মধ্যে একজন মারা গেছে। এমন খবরে বিক্ষুব্ধ জনতা আরও উত্তেজিত হয়ে উপজেলার মালেকা চক্ষু হাসপাতালের সামনে, নোয়াপাড়া ইউনিয়নের মোড়ে, বাগাট ইউনিয়ন, আরকান্দি ব্রিজ, ঘুপঘাট আড়পাড়া ইউনিয়ন ও কামারখালী ইউনিয়নের কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর মধ্যে নোয়াপাড়া, ঘুপঘাট, মালেকা চক্ষু হাসপাতাল ও মধুখালী বাজার এলাকায় রণক্ষেত্র পরিণত হয়। বিক্ষোভকারীরা মহাসড়কে গাছের গুঁড়ি, বাঁশ দিয়ে, কোথাও আবার আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে থাকে। তো এই ছিল মূলত ফরিদপুরের ঘটনার উদ্ভূত পরিস্থিতি। প্রিয় দর্শক, পরবর্তীতে আরও বিস্তারিত কোনো খবর পেলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।